বাবা তো মারাত্মক জিনিস তো, কিন্তু কম্পন হচ্ছে, সেই কম্পনটা ও সেই কম্পন করবেন তো আমাকে, আপনাকে একটা চড় মারলে আপনি চেষ্টা করবেন তো আমাকে একটা চড় মারা। নমস্কার, আমি বিপুল মালি। সকাল সকাল চলে এসেছি ঝড়খালির প্রায় দক্ষিণের শেষ প্রান্তে। এখানে কিছুটা সামনে গেলেই নদী, সুন্দরবনের নদী বা জঙ্গল। দাদা ফোন করেছিলেন কি আপনি? হ্যাঁ। আপনার নাম? রাজা দাস। রাজা দাস। ঝড়খালি এটা কোন জায়গা? জায়গাটার নাম কি? ত্রিদীপনগর। ত্রিদীপনগর একেজি। ত্রিদীপনগর একেজি। এটা 5 বিঘা বলে সবাই। 5 বিঘা। আর আপনার থানা? ঝড়খালি কোস্টাল। কোস্টাল থানা। ধন্যবাদ আপনাকে প্রথমত সাপ না মারার জন্য, এবং আপনি বোধহয় লক্ষণদাকে ফোন করেছিলেন। হ্যাঁ। আচ্ছা, লক্ষণদা আমাকে ফোন করেছিল। ঠিক আছে, পরবর্তী এখানে কি মানে সারা বছরই আপনি আটন পাতেন নাকি? হ্যাঁ, না আটনটা পেড়েছিল ওই দাদা। আচ্ছা আচ্ছা, ওনার আটন, তাই তো? ফোনটা আপনি করেছিলেন? হ্যাঁ, সারা বছর এখানে আটন পাতা চলে? মাছ হয় ভালো? না, মাছ এরকম হয় না, টুকটাক খাওয়ার মাছ এদিকে ধরতে দেখুন, দেখতে পাবেন। আচ্ছা, টুকটাক মোটামুটি খাওয়ার মাছটা হয়ে যায়, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, চলুন, সেটা হলেই হবে। জানা আমরা সবাই, আমরা বাঙালি, আমরা হচ্ছে মাছ প্রিয় লোক। এই দেখো আমরাই খাই, কি করবো, গরিব মানুষ। না, গরিব সবাই আমরা দাদা, আমিও গরিব মানুষ, আমরা সবাই গরিব। বাবা, এ তো মারাত্মক জিনিস তো। হ্যাঁ, কিরে কই? হ্যাঁ, কোথায় ছিলে রে? কি হ্যাঁ? আচ্ছা, আপনি একটুখানি সরে যান। হ্যাঁ, একটুখানি সরে যান, আমি ওকে বের করব। বের করার পরে তারপর আপনাদের সাথে কথা বলবো। হুম, সরে যান। এই দেরি রে, জায়গাটা এত ছোট, দুবার টার্গেট নিয়েছে। আমার বাড়ি ঝড়খালি 3 নম্বর মালিপাড়া। সমীর মালির নাম শুনেছেন কোনোদিন? হ্যাঁ, আমি তো ওইদিকে বেশিরভাগ থাকি। আচ্ছা, ওইদিকে বেশিরভাগ থাকেন। আপনার বাবার নাম হচ্ছে সমীর মালি, আমি ওনার ছোট ছেলে। আমাদেরও তো চেনে। আমার বাবার নাম হচ্ছে উত্তম দা। তুমি ওইদিকে আসছো কেন? দূরে যাও, এখানে বার করা যাচ্ছে না। আমাদের তো টাটা দিছে না। ফুলে ছুটে কত। যা বাবা, এদিকে এদিকে। লেজটা সরিয়ে দাও। হ্যাঁ, গাছ ধারে আসো, ছুটবে এখানে, এখানে সব বার করা আছে। আর ওই লোক কাছে আসে হয় তার না, একদম জায়গাটা এত ছোট হয়ে গেছে তো। কেন ক্যামেরার দিকেই যাচ্ছে, যেন ভিডিওটা আরো ভালো হয়। নেট কাটা গেলে। হ্যাঁ, নেট মাঠে হাতে। হ্যাঁ, সরে যাও। গোটা কানে কম শুনি। ওইখানে সাজবেন। মারাত্মক তেজ। আমি একটু যাচ্ছি, ভিডিও করছি। মারাত্মক তেজে আছে। চলুন, আপনারা সামনে যাবেন, আমি সামনে নিয়ে যাবো, অসুবিধা নেই। এই আস্তে আস্তে ওইভাবে ফেলুন, ওর মধ্যে মাছ আছে। মাছ চলে যা। হুম, চলে যাবো, অসুবিধা নেই। ওই মাছ এ খাইনি, অসুবিধা নেই। না, খাবো না, ও ছেড়েই দেবো। না না, বলছি এই এ খাইনি। এ যদি খেত তাহলে এত সময় ওই মাছটা বেঁচে থাকতো না। আমাদের সাথে কথা বলার জন্য এসছি, একে নিয়ে যাওয়ার জন্য এসছি। এই কি আর মেরে দিবে নাকি? না না, মেরে দিলে তো আপনাদেরকে বলতে আপনারা মেরে দিন, তাই না? মারনি। হ্যাঁ, আরো একটা আছে, কেউটা আছে, মারবেন না দাদা। পদ্ম গোখরো? আচ্ছা, গোখরো বলতে আমাদের কেউটে প্রজাতির যত সাপ আছে সবই গোখরো, সবগুলোকেই গোখরো সাপ বলা হয়। এর মধ্যে আমরা যেটা খিরিসকে, অনেকে বলি খিরিস কেউটে, অনেকে বলি খয়ে কেউটে, তাই তো? এর অনেকগুলো প্রজাতি হয়। প্রথমত আমরা
অঙ্গীকার করব যেটা হচ্ছে আমরা সাপ মারবো না। হুম। সাপ কেন মারবো তার একটা কারণ থাকবে তো, কারণ তো থাকবে। কেন সাপ মারবো না এটা প্রশ্ন জাগতে পারে তো। সে তো একদম কেন মারবো না, তো লোকের তো ক্ষতি করতে পারে, ওর জন্য আমরা তো ক্ষতি মেরে করতে দিই। পারে, সাপ কাউকে ক্ষতি করে না। প্রথমত হ্যাঁ। কাউকে সাপ ক্ষতি করে না। আমি যাওয়ার সময় আপনার যদি পায়ের উপর একটা পা তুলে দিই বা আপনার একটা চড় মেরে চলে যাই, হ্যাঁ। আপনি কি করবেন? প্রোটেস্ট করবেন তো আমাকে? সে তো করবে। আপনাকে একটা চড় মারলে আপনি চেষ্টা করবেন তো আমাকে একটা চড় মারা। আচ্ছা কাকা একটু কথা বলছি, একটু কথা বলে নি, আপনার কথাও শুনবো আমি। যখন একে আঘাত করা হয় শুধুমাত্র তখন সাপে কামড়ায়, তাছাড়া সাপে নর্মালি কামড়ায় না। না, প্রথম হচ্ছে এ কানে শুনতে পায় না, এসব কানে শুনতে পায় না। আমাদের না, আমাদের যে নিঃশ্বাস নেই, যে আমরা হ্যাঁ। নিঃশ্বাসটুকু এ নেয়, কিন্তু যে নাক দিয়ে আমরা দুটো কাজ করতে, একটা ঘ্রাণ শুকে একটা নিঃশ্বাস নিই। হুম। নিঃশ্বাসটা নেয় কিন্তু ঘ্রাণ শুকতে পারে না। এ চোখে দেখতে পায় না, চোখে দেখে আবছা, মানে আবছা বলতে আমাদের আগেরকার দিনে যেমন ফিল্ম হতো না, ক্যামেরা ফটো তুলে ফিল্ম দিত না, হ্যাঁ, হ্যাঁ। যে রোদ্রে ধরলে নষ্ট হয়ে যায় আগে বলতো তো, সেম ওরকম আবছা একটা ছায়া দেখে ও। তাছাড়া এই যে বুঝতে পারে কি করে যে আমাকে কেউ আঘাত করছে, বা আমি আমার সামনে কোনো খাবার আছে, বা আমি কথা বলছি ও বুঝতে পারছে, আপনারা হাঁটাচলা করছেন ও বুঝতে পারছে, কি করে বুঝবে? তার কারণটাও হচ্ছে ও দেখবেন মাঝে মাঝে জিভ বের করবে, জিভ বের করছে। করে তো। হ্যাঁ। ও সাধারণত যেটা কম্পন শক্তি, আমি যে কথা বলছি তার মধ্যে একটা কম্পন হচ্ছে, হুম। সেই কম্পনটা ও অনুভব করে, অনুভব করছে। আর কিছুই না। সাপে কামড়ালে মানুষ মরে, সব মানুষ মরে না, মরে কখন? তার আগে যে প্রশ্নটা ভাইয়ের সাথে হচ্ছিল, যে সরো, যেটা সাপ আমরা কেন মারবো, আজকে প্রায় লুপ্ত যত একটা প্রাণীর মধ্যেই চলে এসছে। হুম। এখান থেকে যদি কাকাবাবু আছে আরো ভালোভাবে বলতে পারবে আমাদের থেকে, এখান থেকে যদি আরো 10 বছর পিছিয়ে চলে যায় বা 15 বছর পিছিয়ে চলে যায়, এই জায়গাটা একটা সময় তো জঙ্গল ছিল, আমরা সেই জায়গাটা কেটে বসতি তৈরি করি, তাহলে ওই জায়গাটা কি আমাদের ছিল? এদেরই ছিল তো। বাঘ, হরিণ, কুমির, শূকর, সাপ এদেরই ছিল। সেই জায়গাটাকে আমরা বসতি করেছি, এদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি, এদেরকে মেরে দিচ্ছি। আপনার আমার যেমন বাঁচার ক্ষমতা, মানে স্বাধীনতা আছে, তাদের এদেরও আছে। আজকে আমরা গ্রামে বাস করি, তো সবাই কম বেশি চাষবাস করি। দিন দিন যেভাবে কথা বলছে লেখরা মালটা। দিন দিন যেভাবে ইঁদুরের উপদ্রব বাড়ছে, যদি আমরা পরস্পর কেউটে সাপ বলে না, বা এই গোখরো বলে না, যে কোনো সাপ যদি আমরা প্রত্যেকটা দিন সাপ মারতে থাকি, একটা সময় এরা থাকবে না। ইঁদুরটাকে কি সেইভাবে মারতে পারবেন? না। পারবেন না। আস্তে আস্তে ইঁদুরের উপদ্রব বাড়বে, চাষির ক্ষতি হবে, ফসল আর বাড়ি আসবে না। এর থেকে আরও কিছু কাজ হয়, যেমন এই যে বিষটা দেয়, 2 রকম বিষ দেয়, সেটা হচ্ছে হেমোটক্সিন আর নিউরোটক্সিন বলে। এই গোখরো সাপের মধ্যে আরেকটা প্রজাতি আছে, এটা যেমন ইংলিশে বলা হয় মনোক্লেট কোবরা। এর থেকে যে টক্সিনটা বের হয়, যে বিষটা বের হয়, আমাদের যে নার্ভ আছে না, শিরা উপশিরা, এটাকে আমরা অনেকে আছি তো নার্ভের রোগী, যেমন আমি নিজেই নার্ভের রোগী, এর বিষ থেকে সেই নার্ভের ওষুধ তৈরি হয়। আর এর বিষের কাজ হচ্ছে আমাদের এই নার্ভকে অকেজো করে দেওয়া। এর বিকল্প তো কিছু নেই। তাহলে একে যদি আমরা মেরে দিই, তাহলে ওই ওষুধটা কোথা থেকে আসবে বলুন? জায়গা থাকবে কি? জায়গা থাকবে না। পৃথিবীর ভারসাম্য বজিয়ে থাকতে গেলেও এদেরকে দরকার। আজকে যখন জীবকুল তৈরি হয়েছে, যদি আমরা বলি একটা মশা বা মাছি বা সাপ পোকামাকড়, সেটাও হচ্ছে উপরওয়ালা কেন তৈরি করে পাঠিয়েছে, এদেরও কিছু কাজ আছে পৃথিবীতে, যার জন্য আমরা কেউ সাপ মারবো না। যদি কাউকে সাপে কামড়ায়, যে কোনো সাপের কি বিষ থাকে? না, যে কোনো সাপের বিষ থাকে না। যেমন আমাদের জল ধরা যে সাপ আছে না, ওর কোনো বিষ নেই। আপনারা শুনেছেন বোধহয় এই দাঁড়াস সাপ, যেটা দাঁড়াস বলি বা দাঁড়াস বলি, তার লেজে বিষ থাকে, পা পচে যায়, ভুল কথা, ওই কথায় কান দেবেন না। লাউডোকা সাপ দেখেছেন তো? লাউডোকা সাপের কোনো বিষ নেই,
সবসময় বলি আমরা উড়ে উড়ে কামড়ায়, বাস ওরা উড়ে কামড়ায় না, ওরা কি জাম্পিং করতে পারে। নীল টাইপের মতন সাপ আছে, সবুজ টাইপের, সবুজ টাইপের। সরু সবুজ টাইপের, ওর 3টে প্রজাতি আছে। ওর কোনো বিষ নেই। বেহুলা লক্ষিন্দার মারা গেছিল কি সাপে কামড়ে কাকা? আরেকটা সাপ আছে বলছি আমি, কালনাগিনি সাপের কোনো বিষ নেই, ওটা বিষহীন সাপ। আমাকে কয়েকবার কামড়িয়েছে, লাউডোকাও কামড়িয়েছে, লাস্টে কালার সাপে কামড়িয়েছিল, যেটা রাত্রে যে সাপে কামড়ায় না, কালার সাপে কামড়িয়েছিল, যা বেঁচে আছে আপনাদের আশীর্বাদে। এবার বলুন কোন সাপ বলো? একটা সাপ আছে, যেমন যেই গাছের ধারে যাচ্ছে, যে মাটির ধারে যাচ্ছে, সেই কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে, কি সাপ? আমি তোমাকে এবার বলি, এই যে লাউডোকা যে সাপ বলি, একটা দেখবে একদম ডিপ সবুজ, আর একটা আছে একটু খয়ে কালার টাইপের, একটু সবুজ কালার টাইপের, পেটের নিচেটা সাদা, ওটাও লাউডোকারই একটা প্রজাতি। আমরা মনে করি এই গাছের ওখানে যাচ্ছে, ও কালার ওইরকম হয়ে যাচ্ছে, বাট ওর 3টে কালার মিক্সিং, যার জন্য আমরা বুঝতে পারি। হয়তো লাফিয়ে একটা জায়গায় গেল, যাওয়ার পরে ও গাছের এমন একটা পজিশনে গেল, সেইখান থেকে ওর খয়েরি কালারটা ওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। আমরা মনে করি কালার চেঞ্জ করে, সাপে কালার চেঞ্জ করতে পারে না, কালার চেঞ্জ করে একমাত্র গিরগিটি, যেটা আমরা এখন বর্তমানে না, আমি দেখেছি সাপে চেঞ্জ করতে। দেখো এরকম ঢালাই রাস্তা, পিচের রাস্তা তো, মাটির রাস্তা থেকে যে বালি, সেটা কোথায় বলো? এটা তো তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে। এবার তোমাকে বলি, ঝুনঝুনি সাপ দেখেছো কোনোদিন? ঝুনঝুনি সাপ না। পাহাড় অঞ্চলের সাপের আর আমাদের এখানে সাপের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আর তুমি যেটা বলছো ওখানে ঠিকই বলেছো, কালারটা ডার্ক হয় আর লাইট হয়, ডার্ক হয় লাইট হয়, তাই তো? আর একটা সাপ দেখা যায়, সেটা বিশেষ করে বালিতে দেখা যায়। কিরে ঝিমিয়ে গেলি কেন? বালিতে দেখা যায়, সেটা হচ্ছে লেজের পিছনে না ঝুনঝুন ঝুন করতে করে কোনো হয়তো পোকা বা কোনো কিছু আসলো, ওটা খেতে ও তখন অ্যাটাক করে। আর একটা সাপ দেখবেন, মাথাটা 3 কোনা টাইপের, কালার সবুজ, একটু মোটা ধরনের হয়, ওটাকে বলা হয় টিয়ে বড়া। টিয়ে বড়া সাপের বিষ আছে, ওর বিষটা কি করে আমাদের শরীরে অ্যালার্জি তৈরি করে। অতিরিক্ত অ্যালার্জির ফলে যদি আমাদের শ্বাসনালী রোধ হয়ে যায়, তখন আমরা মারা যেতে পারি। এবার সাপে কামড়ালে কি করবেন? ধরুন সাপে কামড়িয়েছে, কি করবেন? কি করবো, ডাক্তারে নিয়ে তো। আর তার আগে ওঝাপতির কাছে যাবো তো একবার নাকি? সে তো যাবো। হ্যাঁ? না, আগে অজাবতের কাছে যাবো, আগে তো ডাইরেক্ট কামড়ালে তো ডাক্তার কাছে আমি কি বলছি দিদি? বলুন, আপনারা এক এক করে প্রশ্ন করবেন, সবার উত্তর দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে। আমি কি বলছি, এ সাপ কি আপনি হাতে ধরেছেন? কি তো ধরলো, হাতে বের করে আমি আস্তে ওর মাথাটা চেপে ধরলাম, ধরে আমি হাত দিয়ে ধরে নিয়ে চলে আসলাম। তাহলে আপনার হাতে কি এসে আছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান আচ্ছা, দাঁড়ান, এক সেকেন্ড। ওই ক্যাচারটা দিন, নিপেনে দিকে এসো, আজকে ওটাও প্রমাণ করাবো। আর বাবা একটুখানি দাঁড়া, তোকে একটু কষ্ট দিলাম, এদিকে এসো। আরে আসো, কিছু হবে না, আমি লক করে দিচ্ছি, আসো। বেশি জোরে চাপবে না, ঠিক আছে? এই হ্যান্ডেলটা চেপে রাখো। আচ্ছা দাঁড়ান, কাকা এদিকে আসো, কাকাই আসুন, কাকাই আসুন। না, না, আমি আসছো না, আমি আসছো। আরে আপনাকে ওখানে যেতে বলছি না, যেগুলো কোনো ইয়ে না। ওখানে যেতে হবে না, আপনি ওখানে দাঁড়ান। হাতে কিছু আছে না, বলছে আংটি আংটি সব খুলে দিচ্ছে, সব খুলে দিচ্ছে, ঘর বেতা। বুঝতেন না কি আছে তাই। ও চামড়ার মধ্যে ওই ধরুন। গাছ আছে, বুঝলি না? আরে এবার চলুন হসপিটালে, চেপে রাখো, চেপে রাখো, চেপে রাখো। আচ্ছা, একটা মাদলি আছে গলা, দাদা এদিকে একটু সাহায্য করুন, খুলে কেটে দাও, কেটে দাও। কোথায় কি আছে বলুন আমার গায়ে? কাকা এটা শুধুমাত্র ওগুলো তুমিও ধরতে পারবে। চোখ আর হাত, আমি ধরছি, আপনি ধরতে যাবেন না, তাহলে ছবলে ছবি। আচ্ছা, আমি এইবার বলতে চাই, বলুন। আমি এক জায়গায় কাজ করতে গেলাম, প্রথম কথা আমার বলতে দেন। বলুন। এক জায়গায় কাজ করতে গেলাম, গেলি এখন ওই ওই যে ঝাল আছে, ওই যে ইয়ে লাগায় না ঝাল গাছ, এখন ওই ঝাল গাছ এইরকম কাঠ ভাঙতেছি, ভাঙতে লাগলি ওই পদ্মগুলো সাপ বাড়িয়েছে, বাড়িলে এখন ও আমার দিকে ডালা ধরিয়েছে, কথাটা শোনেন, বলুন, আমি শুনছি। শুনতে খারাপ লাগবে হয়তো। না না, বলুন, আমি এখন ওই সাপ যখন বাড়িয়েছে, এইরকম ধরনের মাল বাড়িয়ে জলের তলাতে চলে যাচ্ছে, জলের তলাতে চলে যাচ্ছে। এখন আমার ওই মালিকের বাড়ির ধারে ওখানে একটা সাপের ওদ আছে, এখন গিয়ে আমি বলছি, এই আমার ভাইনের রবির বলছি, বলছি ওই 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 বৈলু গাছে ডেকে নিয়ে আর ও আইয়েছে,
আইসে ওই সাপ এরকম ঢিপের মাথায় ওই বুড়ি দাও তো ওই মাল তখন তাই দেখো ওই মাল তখন বাড়িয়ে তখন ওই এইরকম ডালা ধরে ওই আর ওই ঢিপের ওর বসে দিয়ে এখন এলো গে চলে গে এরকম হাত মুঠো ঘুরে হাত ঘুরিয়েছে ঘুরিয়ে বাড়ি নিয়ে দাঁত ভেঙে গেল যে বাক্সর মধ্যে ঘুরে তুলেছে। হ্যাঁ এখন আমি বললাম যে আমরা ধরবার সাহস করলাম না তো দে বাবা তোরা সাপ সাপ ধরতে গেলে তোকে কামড়াবে তা ও ওই এরকম গায়ে দাঁত আছে দাঁত ভেঙে দেয় দে এখন আমি বললাম যে কই দেখি তোমার হাতের কি অবস্থা আর শোনো উত্তম দা হাতের কি অবস্থা ও লোকের এইখান থেকে ফাইল করে ফাইল ঘুরে ওই ওষুধ ঢুকিয়ে দিয়েছে ওর যে গুরু সে ওষুধ ঢুকিয়ে দিয়ে সেলাই ঘুরিয়ে দিয়েছে দিলি এখন ওই যে একটা কালো দাগ আছে এখন আমি বলি যে এই সাপ আমরা ধরতে গেলি কামড়া আর তুমি ধরতে গেলি কিন্তু আমি কেন আমি ওর এইরকম সাপ ধরিয়েছে ধরে মুখে চুমুক দেখছে এই জন্য বলছি যে আপনারা থেকে সাপ ওটা বল এই তুমি ও কথা বলি শোনেন ওটা কোথায় দেখেছিলেন? ওটা বাংলাদেশে বাংলাদেশে। ওই ওঝা গুনিন বদ্যি যে আছে তাকে বলুন যদি সুন্দরবনের এই সাপ এসে কেউ ধরে ওইভাবে ধরে মুখে চুমু দিতে পারে, বাবা বেশি কিছু রেখে যায়নি, তবু যা আছে বিক্রি করে যা হবে সেই অর্থটা তার হাতে আমি তুলে দেবো। যদি কারো ক্ষমতা হয় এই সাপ ওইভাবে ধরে আমাকে দেখাবে। আজকে 10 থেকে 11 বছর ধরে আমি এই সাপ ধরি। কোনো গাছ নেই, কিছু নেই, কোনো গাছে কোনো কাজ করে না। প্রথম ভালো করে বুঝতে হবে এই জিনিসটা, কোনো গাছে কোনো কাজ করে না। তার কারণ একটাই, যদি আপনি ঘ্রাণ শক্তি নিতে না পারেন তাহলে গাছে দিয়ে কি হবে আপনার বলুন? গাছ আপনার শরীরে থাকতে পারে, ওর সাথে কি সম্পর্ক আছে? সেটাই ভুল কথা, মানুষের কথায় কান দেবেন না। প্রথমত ওঝা বদ্যির কাছে যাবেন না। একটা ডান সাপ পড়েছিল, যে যত বড় ওঝা বদ্যি হোক তার কাছে যাবেন না। হ্যাঁ, একটা ডান সাপ পড়েছিল সোজা যদি কারো সাপে কামড়ায় কোনো বাঁধন দেবেন না, কোথাও বাঁধন দেবেন না। বাঁধন দিলে আগে মরবেন। তাহলে কি করতে হবে? কারণ আপনাকে পরিষ্কার একটা কথা বলি, আপনার ধরেন হাতে কামড়িয়েছে, বাঁধন কোথায় দিতে বলেছে? এইখানে। ওইখানে। আচ্ছা, পায়ে কামড়ালে এখানে, মাথায় কামড়েছে এখানে দেবেন? দেবেন না তো, তাহলে কোথায় দেবেন? দেওয়ার জায়গা নেই, তাহলে মরবেন তো। তাহলে এখানে কামড়ালো আপনি মরুন, বাঁধন দেবেন না। কারণ হচ্ছে আমাদের এই যে রক্ত চলাচল করে না, বা রক্ত সঞ্চালন যেটা হয়, 20 মিনিট যদি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তাহলে আমার এই হাতের যে ব্লাডটা আছে সেটা জমে যাবে। জমে যখন যাবে, এই ব্লাড যদি আবার তরল না হয়, এই হাতটাই অকেজো হয়ে যাবে, পাটা অকেজো হয়ে যাবে, টোটাল শরীর অকেজো হয়ে যাবে। আস্তে আস্তে ওটা পচন তৈরি হবে। কোথাও বাধার দরকার নেই। যদি আপনাকে কখনো সাপে কামড়ায়, সঙ্গে সঙ্গে যে অবস্থায় আছেন, আপনার এখান থেকে নিকটবর্তী যে হাসপাতাল এখন হচ্ছে ঝড়খালি হাসপাতালে হচ্ছে না, বাসন্তী হসপিটাল, আমাকে টার্গেট রাখতে হবে 100 মিনিটের মধ্যে আমি বাসন্তী হসপিটালে পৌঁছবো। কোন সাপে কামড়িয়েছে আপনার দেখার দরকার না, দেখার দায়িত্ব ওদের। কিচ্ছু দেখার দরকার নেই, দেখার দায়িত্ব ওদের। কিন্তু যদি কোনো বলে যায় কোনো বিষাক্ত সাপ যদি কামড়ে, তার দুটো দাঁতের কিছুটা গ্যাপ, দুটো দাঁতের দাগ দেখতে পাবেন। একমাত্র দাঁড়ার সাপ আর এই যে জল ধরা সাপ যেটা আছে, কিচির মিচির করে বিভিন্ন ছিঁড়ে ফিরে যায়, কিন্তু যদি কোনো বিষাক্ত সাপ কামড়ে তার দুটো দাঁতেরই দাগ পাবেন। এটা হচ্ছে প্রথম। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরাই ব্লাড নেবে, ওরাই ট্রিটমেন্ট করে আপনি সুস্থ হয়ে বাড়ি চলে আসবেন। প্রথমত এরা 3 ধরনের কামড় দেয়, 1 বাইট, 2 বাইট আর 3 বাইট। আমরা যেটা বলি যে 1 বাইট, ড্রাই বাইট আর কিল বাইট। 3টে ছবল কেন মারে? মারারও কিছু কারণ আছে। প্রথমত এরা যে বিষটা দেয়, সেই বিষটা সহজে নষ্ট করতে চায় না। কাকা একটুখানি প্লিজ সরে বলুন, প্লিজ একটুখানি। আমি কথা বলছি, বাইচান্স যদি স্লিপ হয়ে যায় আঘাত করতে পারে। দাদা যাবেন? চলে আসুন, এখানে চলে আসুন। প্রথমত যদি কামড়ায়, আপনাকে ভয় দেখানোর জন্য মুখ বন্ধ থাকে, সবসময় কামড়ালেই বিষ দেয় না। দ্বিতীয়ত আপনাকে কামড়েছে, দাঁতও বসে গেছে, ও বিষ নাও দিতে পারে। তৃতীয়ত যখন ও আর দেখবে যে আমাকে বাঁচতে হবে বা কোনো কিছুকে আমাকে খাওয়ার জন্য সংগ্রহ করতে হবে, তখন গিয়েও বিষ দেবে। তার আগে বিষ দেয় না, নর্মালি বিষ দেয় না এই সাপে।
মানে কোবরা টাইপের যে সাপগুলো আছে। আর সব থেকে মানে লাস্ট বিষ দেয় সেটা হচ্ছে কিং কোবরা। এই বাচ্চা আসল পদ্ম করে। কি কবরা? হ্যাঁ, এটা কি কবরা? কি কোবরা বলে না, টোটালি যত কেউটে যে প্রজাতির যে সাপ আছে তাকে গোক্র সাপ বলা হয়। এটা এবার কি সাপ? এটা হচ্ছে আমাদের এর মধ্যে যেটা আমরা নর্মাল ভাষায় যেটা বলি হচ্ছে খয়ে কেউটে, তাই তো? পদ্ম কেউটে বলে কোনো কেউটে হয় না, খয়ে কেউটে যেটা বলি। এর কি হয়, আমরা একে ভাগ করেছি কেন, কালো হলে বলবো কাল কেউটে, মাথায় চক্র আছে বলছি পদ্ম কেউটে। এই সাপের মধ্যে এখানে দেখা যাবে হাফ ইউ টাইপের সাপ পাওয়া যাচ্ছে, এর মাথায় যে দাগটা আছে গোল টাইপের আছে, তো ওটা দেখবেন চারকোনা টাইপের সাপ পাওয়া যাচ্ছে, আমাদের এখানেই পাওয়া যাচ্ছে। কিন্তু সবাই গোখরো, সবাই গোখরো, সবাই কেউটে। এর মধ্যে আরেকটা যেটা আছে সেটা আমাদের এখানে খুবই কম পাওয়া যায়, সেটার মাথা হচ্ছে ইউ আকানা, ওইটার বিষ আলাদা, এর বিষ আলাদা। ওই জন্য মানুষকে কামড়ালে ভয় পাওয়ার কিছু নেই, সঙ্গে সঙ্গে হসপিটাল। প্রথম রিকোয়েস্ট, কোনো ডাক্তার ওজা সরি ওই বদ্যি ওজা বদ্যি যারা আছে এদের কাছে যাবেন না, তাহলে যে কোনো সময় আপনার প্রাণঘাতী হতে পারে। আর কারো কিছু প্রশ্ন আছে? না যদি জানার দরকার হয় জানতে পারে। না এই সাপটা না, আমি এটা বলছিলাম এই পিছন দিকে এই কালারটা, সামনে দিকে আচ্ছা, সাপ কোথায় নিয়ে যাবো এখন? বলছি পিছন দিকে এই কালার কেন, সামনের দিকে ওই কালার কেন? তোমার শরীরে সব জায়গায় কালার সমান? না। সমান না তো। এর প্রথমে এই যে গ্যাপগুলো দেখছো না, আস্তে আস্তে দেখো এগুলো ঘন হতে হতে এগুলো একদম ঘন হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তাই তো? তার কারণটা কি, এ যখন আরো বড় হতে থাকবে গ্যাপগুলো আস্তে 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 আজকে তোমাকে আরেকটা জিনিস দেখা যায়, নিপেন এখানে ফলো করো। আজকে আমি রোগা মানুষ, তো আমি একটা ট্যাটু করেছি এখানে, আমি যখন মোটা হবে এই ট্যাটুটাও বড় হবে, তো হ্যাঁ সেম জিনিস, আর কিছুই না, সেম জিনিস। এ যখন ছোট ছিল দাগগুলো আরো ঘন ছিল, সকালবেলা একটা রেস্ট। না, আমি তো মনে করছিলাম পিছনে বিষ আছে বলে ওর জন্য মানে ওইরকম। পিছনে বিষ থাকে না, এর বীজ থাকে না, আমি বীজ দেখাচ্ছি কোথায় এর বীজ থাকে, আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাও, জিনিসগুলো ওই জন্য বলছি, কারো কোনো প্রশ্ন থাকলে জেনে নিন। যে সাপে কামড়েছে আমি মরে যাব, প্রথমত যখন হসপিটাল নিয়ে যাবেন প্রথমত ভাবতে হবে সেই মানুষটা যেন না ঘুমায়, কিছু পাচ্ছেন না, বাইকে তুলুন না, একজন চালাক ওনাকে মাঝখানে তুলুন, পিছনে একজন বসে থাকবে, সে অটোমেটিক পিঠের উপর প্রেশার দিতে থাকবে যাতে ও না ঘুমায়। আর সঙ্গে সঙ্গে সে যেন খুব কম নড়াচড়া করে, যে শান্তভাবে বসে আছে শান্তভাবে বসে থাক, কিন্তু যেন না ঘুমায়। সোজা হসপিটালে কিচ্ছু হবে না। ভয়ে তো মানুষ 90% মানুষ মারা যায় ভয়ে, সাপে কামড়েছে ভয়ে, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক করে মারা যায়, কিন্তু এটা ভয়ের কিছু নেই, সাপে কামড়াতেই পারে, ভয়ের কিছুই নেই, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, একটা কিছু বলছিলেন আপনি, না আপনি বলতে গেছিলেন? বলছিল এই সাপটা কোথায় নিয়ে যাবে তাই। ও, সাপটা কোথায় নিয়ে যাব? এই সাপটা নিয়ে গিয়ে আমি প্রথমে একটা জিনিস চেক করি যে এর কোথাও আঘাতের কোনো কিছু আছে কিনা, আঘাত হয়েছে কিনা। যেমন এর লেজটা একটু ডিস্টার্ব আছে, হ্যাঁ ওই কোনো জায়গায় হয়তো মারামারি করতে গিয়ে হোক বা কোনো গাছে কোনো জালে বেঁধে গিয়ে ওর লেজের মাথাটা কেটে গেছে, তো ওটা কাঁচা অবস্থায় আছে না শুকিয়ে গেছে সেটা আমি চেক করব। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে ছেড়ে দিয়ে আসবো, তুলে দেবো। তা যদি না হয় তাহলে আমি গিয়ে এই ডিপ ফরেস্টে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। নমস্কার, বালিখাল ত্রিদীপনগর থেকে যে সাপটা আটনের মধ্যে থেকে যে সাপটা রেস্কিউ করেছিলাম তার রিলিজ টাইম, আমরা চলে এসেছি সুন্দরবনের একটা ডিপ ফরেস্টে, যেখানে সুস্থ পরিবেশে থাকতে পারে। আমি ওকে রিলিজ করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাস, ওকে ছেড়ে দিলাম, ও চলছে, ও চলতে চলতে এই ফরেস্টের মধ্যেই চলে যাচ্ছে আস্তে আস্তে। ওর চেহারাটা সবাই একটু মাথায় রাখবেন, মানে যে কথায় বলে যতটা চওড়া ততটাই লম্বা, সেম সেই অবস্থা। ও আস্তে আস্তে চলে যাচ্ছে, ওই সঙ্গে দেখবেন আস্তে আস্তে ফরেস্টের মধ্যেই চলে যাচ্ছে, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে।